নমস্কার বন্ধুরা, আর গরম খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে ব্যানানা স্টেম রান্না করব। আর অনেকেই এই ব্যানানা স্টেমকে চুপুই বলে থাকে। আবার আপনারা বাড়িতে যদি অন্যান্য নামের পরিচিত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, নিরামিষ রেসিপি, সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনও করে খেতে পারবেন। আর ব্যানানা স্টেমে কিন্তু প্রচুর আয়রন থাকে, শরীরের জন্য খুব উপকারী একটা রেসিপি। আজকের রেসিপিটা বন্ধুরা পুরোটা দেখো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি মাটির চুলায় তৈরি করব। আর তার জন্য দেখুন মাটিতেই বসে গেছি ব্যানানা স্টেমটা কাটার জন্য। ব্যানানা স্টেমটা কিন্তু 2-3 দিন হয়ে গেছে, কেটে এনেছিল। তো তার থেকে কিছুটা আমি কিন্তু রান্না করে খেয়েছি, আর কিছুটা রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে বসে গেছি। আর এভাবে উপরের যে আবরণটা আছে সেই আবরণটা কিন্তু ফেলে দিতে হয়। ফেলে দিয়ে এভাবে একটু উপর থেকে খোসাটা একটু ছাড়িয়ে নেব। বন্ধুরা, হয়তো আপনারা এই রেসিপি বাড়িতে খান, আর যারা না খেয়ে থাকেন, এই রেসিপি কখনো খাননি, অবশ্যই বন্ধুরা খাবেন, খুব উপকার পাবেন শরীরের জন্য। এবার দেখুন চুপুইটাকে কিভাবে কাটতে হয়। আমরা কিন্তু গ্রামের ভাষায় এই ব্যানানা স্টেমকে চুপুই বলে থাকি। এবার দেখুন এর মধ্যে যে সুতোর মতো আঁশগুলি আছে, সেই সুতোর মতো আঁশগুলি কিন্তু ফেলে দিতে হবে, নইলে খাওয়ার সময় কিন্তু একদম মুখে লাগলে ডিস্টার্ব হয়। তো দেখো, এবার কিন্তু সবগুলি এভাবে মিহি কুচি করে কেটে একবারে জলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কষ থাকে, তো কষটা কিন্তু জলে বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকম কুচি করে কিন্তু সমস্ত ব্যানানা স্টেমটা আমি কেটে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর বন্ধুরা, ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করুন, সাহায্য করুন। এবার দেখুন এভাবে কিন্তু সমস্ত চুপিটা কেটে নিচ্ছি। আর আমি যে ব্যানানা স্টেমটা নিয়েছি সেটা সফরি কলার চুপুই, এর মধ্যে বেশি আঁশ থাকে না। আর অনেক ব্যানানা স্টেমের মধ্যে অনেক প্রচুর আঁশ থাকে, আপনারা আঁশটা কিন্তু ছাড়িয়ে নেবেন। এবার এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে আমি রেখে দেব। এভাবে লবণ হলুদ মেখে দিলে কিছুক্ষণের মধ্যে ব্যানানা স্টেমগুলি অনেকটাই কমে যায়। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর ফোড়নটা আমি আজকে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা লালচে কালার করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এবার আগে থেকে যে ব্যানানা স্টেমগুলি আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম। 10 মিনিটের মতো আমি ব্যানানা স্টেমগুলিকে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এতে করে ব্যানানা স্টেমগুলি অনেকটাই দেখবেন মজে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ লাল সর্ষে, 3-4টা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে মশলাটা বেটে নিচ্ছি। আপনারা শিলনোড়ায় বাটতে পারেন, মিক্সিং জারেও করে নিতে পারেন। আমি শিলনোড়াই আজকে বেটে নিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর আমি কিন্তু মশলাটা এদিকে একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন আজকে রান্নাটা মাটির চুলায় করছি, তার জন্য সব শিলনোড়া নিয়ে বসে গেছি, একদম মাটিতেই সব বসে বসে রান্না করছি। আর বসে বসে বেটেও নিলাম, একদিকে রান্না করছি আর অন্যদিকে বেটে নিলাম, দেখো মিহি করে মশলাটা। এবার ওই মশলাটা কিন্তু দিয়ে দেব। এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম ছোটো চামচে 1 চামচ, পরিমাণ মতো আরেকটু লবণ দিলাম। লবণ দিয়ে কিন্তু আগে থেকেই মাখা আছে, তার জন্য পরিমাণ মতো লবণটা দেবেন। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনাদের পছন্দ না হলে না দিলেও চলবে। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রেসিপি হয়ে যাবে। লাল লঙ্কা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম। আগে থেকে একটু হলুদ গুঁড়ো দেওয়া ছিল, তার জন্য অল্প পরিমাণে কিন্তু দিতে হবে। লবণটাও কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে
একটু পরপর ঢাকা দিয়ে একটু পরপর নেড়েচেড়ে ভালো করে মজিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর এই রান্নাটা হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু একটু ঢাকা দেব, আবার ঢাকা খুলবো, এভাবে কিন্তু রান্নাটা করে নিতে হয়। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, নিচে থেকে যেন না লেগে যায়। এভাবে কিন্তু কন্টিনিউ বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হয় এই রেসিপিটাতে। আর সর্ষে দিয়ে এই ব্যানানা স্টেম রেসিপিটা অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়। আর এই রেসিপিটা শরীরের খুবই উপকারী একটা রেসিপি, অবশ্যই বাড়িতে খান, ঝটপট বানান, আপনারাও বাড়িতে খান। তো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে এবার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখুন একেবারেই মজে একদম কমে গেছে। এবার পরিবেশন করে নিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ব্যানানা স্টেম রেসিপিটা। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা গরম ভাতের সঙ্গে ঝটপট বানিয়ে খান এই রেসিপি, দুর্দান্ত স্বাদের এই রেসিপি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।